এখানে উলামায়ে কেরাম যারা রয়েছেন, যাদের কাছে কমপক্ষে 90,000 টাকা, 90,000 টাকা যাদের কাছে থাকবে, জমা থাকবে, 1 বছর থাকতে হবে না। আপনি যদি কোরবানির দিনই 90,000 টাকার মালিক হন, আপনার উপর কোরবানি করা ফরজ হয়ে গেছে। কোরবানি করা মানে এটা নয় যে আপনার কাছে 90,000 সম্পূর্ণ টাকা দিয়ে গরু কিনতে হবে। আপনি একটা অংশ করেন, একটা ছাগল কিনেন 10,000 টাকা দিয়ে, কোরবানি হয়ে গেছে। তো এই কোরবানি করলে আপনি যদি বলেন এরকম হলে তো আমি 90,000 টাকা জমিয়েছি অনেক কষ্ট করে, কোরবান করতে করতে আমি ফকির হয়ে যাব। আল্লাহর দরবারে কোরবানি করে কেউ ফকির হয় না। আমার আল্লাহ বলতেছেন এভাবে আমি নাজসিল মুহসিনিন, যারা আমার কাছে তাকওয়া দেখাতে পারবে আমি তাদেরকে এভাবে প্রতিদান দিব। সুবহানাল্লাহ। আপনি এবছর 90,000 থেকে 10,000 টাকা খরচ করেছেন, পরবর্তী বছর দেখবেন আপনি 1,80,000 টাকার মালিক হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এভাবে প্রতিদান দিবেন। তবে ভিতরে তাকওয়া রাখতে হবে, এটা আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দিচ্ছি, তাকওয়াটা রাখতে হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এভাবে একটার পর একটা দান করতে থাকবেন। আপনার কাছে কোনো কিছু কমতি হবে না। যাদের আছে 90,000 টাকা, এগুলো মাথায় রাখবেন, প্রত্যেকের উপর কোরবান ফরজ হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, কোরবানটা করতে হবে। মনে করেন আপনার কাছে গরু আছে, টাকা নাই, আপনি গরিব মানুষ, আপনার কাছে গরু আছে একটা, আপনি বাজারে গিয়ে হাটে গিয়ে কোরবানির আগের দিন গরুটাকে আপনি 1 লক্ষ টাকা দিয়ে বিক্রি করছেন, আপনার উপরে কোরবান ফরজ হয়ে গেছে। আপনি সেদিন একবার গরু আপনার জন্য যেটা খরচ হয়েছে, আপনি একটা নাম কারোর সাথে শরীক হয়ে কোরবানি করে ফেলবেন। এখানের জন্য 1 বছর টাকা শর্ত নয়। কারো কাছে 90,000 টাকা, কোরবানির 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, 3 দিনের মধ্যে যদি কেউ এই 90,000 টাকা পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপর কোরবানি ওয়াজিব, কোরবানি করতে হবে। অনুরূপ ভাবে যে সমস্ত মহিলাদের কাছে সম্পদ আছে, সম্পদ মালিকদের জেবর আছে, বিভিন্ন রকমের অলংকার আছে, 2 ভরি, 3 ভরি, 1 ভরি, 4 ভরি, এদের উপরও কোরবানি ফরজ। এদের পক্ষ থেকে কোরবানি করতে হবে, এদের একটা অংশ কোরবানির জন্য দিতে হবে। যদি বলেন তার কাছে তো শুধু অলংকার আছে, কোনো টাকা পয়সা নাই, তাহলে কি করবে? সে অলংকারটা বন্ধক রেখে টাকা এনে এটা দিয়ে কোরবান করতে হবে তার কাছে। দেখবেন আল্লাহ এত বেশি বরকত দিবে, পরবর্তী বছর ওইটা বন্ধক থেকে ছাড়িয়ে এনে আরো বেশি সে কিনতে পারবে আল্লাহর দরবারে, এভাবে সে কবুল হয়ে যাবে। তো যাদের আছে তাদের উপর ফরজ। হ্যাঁ, আপনি স্বামী, আপনার সামর্থ্য আছে, আপনি চাইলে স্ত্রীর পক্ষ থেকে কোরবানটা করে দিতে পারেন। আপনার স্ত্রীর পক্ষ থেকে আপনি চাইলে কোরবানি করে দিতে পারেন। যাদের উপর কোরবানি ফরজ হয়েছে, 1 অংশ হলো কোন দিকে যার যার ফরজ হয়েছে, যত অংশ আপনার জন্য 1 অংশ, আপনার স্ত্রীর ফরজ হলে আপনার স্ত্রীর জন্য 1 অংশ, এগুলো কোরবানি করতে হবে। তবে হ্যাঁ, একটা বিষয় মাথা রাখবেন, একটা মাসালা, যে অনেকেই মনে করেন আপনার স্ত্রীর মোহরানা আপনার উপর ওয়াজিব, ফরজ। আপনার স্ত্রী যে কাবিন করেছেন 10 লক্ষ টাকা, 11 লক্ষ টাকা, 12-20 লক্ষ টাকা, ওটা আপনি এখন দিতে পারেন নাই। তো আমাদের অনেক মানুষ মনে করে স্ত্রীর তো টাকা আমার কাছে আছে, এই জন্য মনে হয় স্ত্রীর থেকে কোরবান আমার কাছে করতে হবে মনে হয় না। যদি স্ত্রীর কাছে আপনার মোহরানা বাকি থাকে, মোহরানা আছে আপনার কাছে, এখন আপনার স্ত্রীকে দেন নাই, আপনার স্ত্রী আর কোনো টাকা পয়সাও নাই, কোনো অলংকার যে বড় নাই, অলংকারও নাই, ওই অবস্থার মধ্যে আপনার স্ত্রীর উপর কোরবানি ফরজ নয়। এই বিষয়টা মাথা রাখবেন। অনেকে আমরা কি করি, যার উপর কোরবানি ফরজ না হয়েছে, যার উপর কোরবানি ফরজ সে না করে, ও ঘরের মধ্যে নতুন বউ আছে, ওর পক্ষ থেকে কোরবানি করে। হ্যাঁ, ওর পক্ষ থেকে কোরবানি করতে হবে কখন? যদি ওই মেয়ের কাছে 1 ভরি 2 ভরি স্বর্ণ জমা থাকে, তখন ওইটার বিনিময়ে তার জন্য কোরবানি করতে হবে। যদি কোনো স্বর্ণ যদি না থাকে, এমনি স্বামীর উপর মোহরানাটা আছে, ফতোয়া আলমগীর শরীফের মধ্যে আসতে, তার উপর কোরবানি ফরজ নয়, অর্থাৎ স্বামীর উপর এটা আবশ্যক নয়।